তারপরে প্রশ্ন করছেন, রাফুল আয়দান করা ও সম্মিলিত মোনাজাত না করার কারণে আমাদের মসজিদ থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করেন এবং যারা এইরকম জুলম অত্যাচার করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, তাদের অনিষ্ট থেকে কোরআন সুন্নাহর অনুসারী ভাই বোনদের হেফাজত করেন। বাড়িতে নামাজ আদায় করলে কি জামাতের সওয়াব পাবো? যদি মসজিদে আপনাদের যেতে না দেওয়া হয়, মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর কোনো রাস্তা না পান যে মসজিদে গিয়ে তাদের পেছনে সালাত আদায় করবেন, যদিও তারা বিভিন্ন বেদাতে জড়িয়ে রয়েছে, বড় শিরকে যেন জড়িয়ে না থাকে। অর্থাৎ যদি তারা বেরেলবি হয়, মাজার পূজারি হয়, ইমান ভঙ্গকারী যদি ইমাম হয়, তাহলে তাদের পেছনে কোনো মতে সালাত জায়েজ নয়। কিন্তু যদি বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে তাদের পেছনে সালাত জায়েজ, চেষ্টা করবে তাদের মসজিদে যাওয়ার। কিন্তু যদি তাদের মসজিদ থেকে বের করে দেয়, মসজিদে আপনাকে সালাত পড়তে বারণ করে, তাহলে আপনি আপাতত বাড়িতে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আর যেহেতু বাধাপ্রাপ্ত, সুতরাং বাধাগ্রস্ত, সুতরাং জামাতের সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। তবে স্থায়ীভাবে এইভাবে সারা জীবন আপনি বাড়িতে সালাত আদায় করবেন, এটা উচিত হবে না। আপনাকে সেসব এলাকা থেকে হিজরত করতে হবে, সেসব এলাকা থেকে হিজরত করবেন। বিদাতি এলাকায় বসবাস করা আসলে ভালো কাজ নয়। নিজের ছেলে মেয়েদেরকে শিরক বিদআত থেকে রক্ষা করতে পারবেন না। কোরআন সুন্নাহর অনুসারী ভাইয়েরা যেখানে বসবাস করে সেই এলাকায় গিয়ে আপনি সহিহ সুন্নাহ ভিত্তিক সালাত হয় এমন মসজিদের আশেপাশে গিয়ে ঘর বাঁধবেন। যদিও দুনিয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত হন, অসুবিধা নেই। আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার বাপ ভাই, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মাতৃভূমি, এলাকা, না না এসবকে প্রাধান্য দেবেন। আপনি ইমানকে প্রাধান্য দেবেন, ইসলামকে প্রাধান্য দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 14 নম্বর প্রশ্ন বলছেন, সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামটা পুরো বেরলবি। আমি যখন নামাজ পড়তে যাই মসজিদে, তাদের সাথে কিয়াম ও দুরুদ পড়ি না বলে আমাকে মসজিদে যাইতে নিষেধ করে। এখন আমার নামাজ কি বাড়িতে পড়ব? দয়া করে জানাবেন। আমি আপনার বক্তব্য বেশি শুনি এবং আল্লাহর উদ্দেশ্যে আপনাকে ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। যদি বেরলবি হয়, আর বেরলবিদের আকীদায় বড় বড় শিরক কুফর রয়েছে। বেরলবি তাদেরকে বলা হয় যারা মাজারে সেজদা করা, মাজারে খাসি মুরগ জবাই করা এবং মৃতের কাছে ফরিয়াদ করা, দোয়া করা, সব কিছু তাদের কাছে ধর্মকর্ম। আর বেরলবির বিভিন্ন শাখা প্রশাখাগুলি রয়েছে বাংলাদেশে, আটরসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি, এইরকম অনেকগুলি রয়েছে, ফুলতলি, সবগুলি বেরলবি। সুতরাং বেরলবিদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। মনে রাখেন, বেরলবিদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। তারা শুধু বিদআতে লিপ্ত নয়, বিদআতের সাথে বড় শিরকে লিপ্ত রয়েছে, বড় কুফরিতে লিপ্ত রয়েছে। সুতরাং এমন ব্যক্তির পিছনে সালাত পড়া জায়েজই নয়। আর তারপরে তাদের সাথে কিয়াম দুরুদের চাইতে বড় অপরাধ হচ্ছে তাদের আকীদায় আমলে বড় শিরক কুফর রয়েছে। জি, আল্লাহ যেন হেফাজত করেন। সুতরাং আপনি যেমনটা একটু আগে আরেকটা প্রশ্নের উত্তরে বললাম যে বাড়িতে সালাত আদায় করবেন আপাতত, আর তারপরে ব্যবস্থা নেবেন হিজরতের। হয় তারা হেদায়েত হবে আপনার এলাকার লোকের, আর না হলে সেখান থেকে হিজরত করবেন এমন এলাকায় যেখানে গিয়ে সহি শুদ্ধ আপনি সালাত আদায় করতে পারবেন এবং মুমিন মুসলিমের পিছনে সালাত আদায় করতে পারবেন এবং নিজেকে নিজের পরিবারকে শিরক বিদআতের ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।